রাধে কৃষ্ণ। দেখো বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। ফুলটা ফুটেছে আজ, ফুলটা দিয়েছি চা বিস্কুট, দিদি ভাইকেও দিয়ে দিয়েছি সকালের চা বিস্কুট। নিয়ে নিয়েছি আমিও চা। দিয়ে দিয়েছি ঘুগনি মুড়ি। রান্নায় ঢুকে গেছে। আজ ভেবেছিলাম দুগুনা করতে, দিয়ে দিয়েছি তেলকুট জল গেছে। ছোটোকে টেনে টেনে তুলে দেওয়া হয়েছে। ভেতরে দেখো হয় চটি আছে, মশার ফোন বাজছে। দিয়ে দিলাম, বানিয়ে দিয়েছে রান্না। আমি শুধু ঘুগনিটা করেছি, ছোটো দিদিভাই পালং পনির করেছে, বেগুন ভেজেছে দিদিভাই, বকলি ভেজেছে আলু বকলি, আর বাসমতি চালের ভাত। ডিউটি পড়েছে তাড়াহুড়ো করে, ভাবছি সকাল সকাল রান্নাটা হয়েছিল, তাড়াহুড়ো করে খেতে বলছে। দিয়ে দিয়েছি ঘরে, পুজো দেওয়া হয়ে গেল। খোলা আছে, তাহলে মালগুলো চাপাতাম না, গাড়ি খুলে রাখো। দেখে নেবে মুখটা ঠিক লাগছে কি। জলের বোতলের চলে গেল ডিউটি। মাফলার মুড়ি খেয়েছিল, মুড়ি খেয়েছিল, ডিউটি চলে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। আর সকাল থেকে তো দিদিভাই রান্নাবাড়িতে ঢুকেছে। আমি ঘুগনিটা করে রেখেছিলাম, সকাল থেকেই বলছে, কিন্তু ঘুগনিটা আমি করে দিলাম। তারপরে করলো মধ্যেখানে ছোটো পালং পনিরটা একটু করলো। আর বড় মাসেরও ডিউটি পড়ে গেছিলো, রান্নাটা করে গেছিলো, তাই খেয়ে যেতে পারলো। দিয়ে দিলাম খেতে, খেয়ে বেরিয়েও গেছে বড় মাসের ডিউটি। আমার এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে। দেখি একটু ইচ্ছা আছে বাজারে যাওয়ার, কতদূর কী হয় জানি না। রান্নাবাড়িতে সবই কমপ্লিট, চন্দনাও কাজ করছে। আমাদের সবারই চান হয়ে গেছে, শুধু ছোটোর বাকি, ছোটো মনে হয় ঢুকেছে চান। আর সকালে টিফিন করে দিয়েছিলাম ঘুগনি, সেই ঘুগনি মুড়ি খেয়েছে, ছোটো খায়নি। চলো এবার খাওয়া দাওয়া করে যদি বেরিয়ে যাতে যাবো, তার আগে একটু চা খাই, তারপর আবার আসি। চন্দনাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি, সেও ভাজাও দিয়েছি, একটু প্যারাও দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। খাওয়া হতে চললো, তারপর ভিডিও করছি। দেখো মাথায় হাত দিয়ে ও সব গুণই ওর মায়ের মতনই পাচ্ছে। আজকে খাবার মেনুতে আছে দেখো পালং পনির, ঘুগনি, বাদবাকিতে ঢুকিয়ে নিয়েছি, বেগুন ভাজা ছিল, বকুলি আলু ভাজা ছিল, আর গরম গরম ভাত আর লেবু, বাসমতি চালের ভাত। চলো আজ দিয়েছে ভাত, কাবুলি চানার সবজি, স্যালাড, লুচি। গেছি দুজনে, ছোটো দিকে রেডি হচ্ছে। চলো ঘুরে আসি। কোথায় কোথায় যাচ্ছি দেখতে পাবে, এবার ভাগ্যে থাকলে আমাদের মিলবে সব কিছু দেখা, আর নয়তো আঙুল চুষে চুষতে চলে আসবো। বেরিয়ে গেছি, ওই দেখো আমাদের ছোটো আসছে। এটা জেলখানা।
তিনজনে আজকে চলে এসেছি তাঁত বস্ত্র মেলায়। ঘুরে বেড়াচ্ছি স্টলগুলোতে। দেখো কত সুন্দর, কত শাড়ি, সব নানান জায়গা থেকে এসেছে। মেয়েদের নানান রকম ড্রেস, ভালো লাগছে দেখতে। দেখো বেতের কাজের জিনিসও এসছে। দিদিভাই ঢুকেছে গয়না কিনতে, সুন্দর সুন্দর হাতে তৈরি, ভাল লাগছে দেখতে। দেখো মেয়েদের নানান রকম সাজগোজের জিনিস। ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি তিনজনে মিলে। খুবই ভালো লাগছে দেখতে। সব এই স্টল থেকে ওই স্টলে চলে বেড়াচ্ছি। খাবার দোকানও বসেছে, সেখান থেকে রাবড়ি খেয়ে নিলাম দুই বোনে। ছোট খেলো না, কারণ ছোটর একটু রাগ হয়েছে। দেখো চেটে চেটে খাচ্ছে। পুরো রাউন্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছি, অনেকটাই জায়গা জুড়ে মেলাটা বসেছে। ড্রেসগুলো খুবই সুন্দর, ভালো লাগছিল দেখতে। মেলা থেকে বেরিয়ে গেছি, হাঁটা শুরু করেছি। নিয়ে চলে এসেছি কলকাতা বাজারে। ঢুকে গেছি তিনজনেই বাজারে, ঘুরে বেড়াচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ছাড় দিচ্ছে, ঠিক আছে, ভাল লাগছে দেখতে। আজকে শুধু কেনাকাটা করিনি, শুধু দেখে বেরিয়েছি। আর দিদিভাই অল্প স্বল্প কেনাকাটা করেছে। রেগে আছে না, দুঃখ পেয়েছে। দেখো দেখো সোয়েটার টোয়েটার এগুলো উঠিয়ে দিয়েছে, হালকা ফুলকা শুধু রেখেছে জ্যাকেট। খাবে না, মিষ্টি খাচ্ছে। ঘরে পুজো দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। বাজার থেকে এসে হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সন্ধ্যা পুজো। ঘুগনিটা গরম করছে, আমি কাপড়টা ছেড়ে এসে চা করব, চা খাবো। ও তো মনে হয় খাবে না, কারণ দই সেও দই খাবে। কি দেখো এসে পারে ঘুগনি দিয়ে বানিয়েছে চাট। চাট বানিয়েছে, চাট, পাপড়ি চাট। দুই ছেলে নাই, আর মায়ের খেতে কি লাল পড়ছে। দেখ খাই না, আবার বলছি তো কেমন টুকছি। অনেক ঘুগনি বেঁচে গেছিলো, সেই জন্যই বানালো। চলে আসছে ডিউটি থেকে, দেখো এক্ষুনি ঢুকলো। একটু জল দিলাম খাক, চা খেলে একটু চা বসাবো। দিয়ে দিয়েছি একটু চা, নিয়ে নিয়েছি আমিও চা। ও চায় নেশা নেই, তাও একটু ধরে দিই, খাবো না বলছিল। গ্যাস মুছে নিয়েছি, জল এটাও মুছে নিয়েছি, জল গরম বসে দিয়েছি। বন্ধুরা রাতের খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু রুটি করে দিয়েছিলাম, তরকারি ছিলই। বরমশাইকেও গুড় দিয়ে দিয়েছিলাম, ছোটোকেও দিয়ে দিয়েছিলাম, আর দিনের তরকারি দিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে খেয়ে নিয়েছে। আমি আর দিদিভাই শুধু সবজি খেয়েছি, মানে তরকারি খেয়েছি। রুটি বা ভাত খাইনি, ভাতটা রাখা আছে, সকালবেলায় ভেজে দেবো। বরমশাই তো সেই সব গিয়েছিল 12:30 1টা নাগাদ, এইলো তো কত রাতে, শুয়েও পড়েছে। দিদিভাইও ঘুমিয়ে গেছে। একটু বাজারেও গিয়েছিলাম, একটু মেলাও ঘুরে এলাম তিনজনে মিলে। আর দিদিভাইয়ের পুরো খাটনিটা একটু বেশিই পড়ে যাচ্ছে, নিয়ে ও বাচ্চারা ঘুমিয়ে গেছে। আমি এখনও দেখো নৃত্য করছি, ছোটো ওই ঘরে জেগে আছে।
বরমাসে তো আগেই ঘুমিয়ে গেছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।